নদিয়া পশ্চিমবঙ্গের একটি প্রাচীন সুপ্রসিদ্ধ জেলার নাম। ভাগীরথী ও জলঙ্গি বেষ্টিত এই ভূখণ্ডে কৃষকদের মূলত বৃষ্টি ও বিভিন্ন জল উত্তোলন সেচ ব্যবস্থার উপর নির্ভর করতে হয়। সুনিশ্চিত সেচ ও আধুনিক কৃষি প্রযুক্তির অভাবে এই জেলার কৃষি অনিশ্চিত ও ব্যয় সাপেক্ষ হয়ে পড়েছে। এই পদ্ধতিতে ধানটা করতে হবে আর কি। এই পদ্ধতিতে আদমি প্রকল্প বিশেষ উদ্যোগ নিয়ে চিহ্নিত করল এমন এক কৃষি পদ্ধতি যা পরিমিত সেচ ও উন্নত কৃষি পদ্ধতির মাধ্যমে অধিক ফসল উৎপাদন করতে পারবে। এই পদ্ধতির নাম সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন বা SRI বা শ্রী পদ্ধতি। শ্রী পদ্ধতিতে ধান চাষ করলে বীজ ধান ৭৫ থেকে ৮০% কম লাগে, ফলে বীজের খরচ কমে। সেচের জল ৩৫ থেকে ৫০% কম প্রয়োজন হয়, ফলে সেচের খরচ কমে। দানার গড় ওজন বৃদ্ধি পায়, ফলে উৎপাদনশীলতা বাড়ে। রাসায়নিক সার কম লাগে, মাটির স্বাস্থ্য উন্নত হয়, রোগ পোকার ওষুধ কম লাগে, বেশি ধান ও বেশি খড় উৎপাদন হয়। আগাছা নিয়ন্ত্রণের ফলে মাটিতে সবুজ জৈব পদার্থ যোগ হয়। প্রচলিত পদ্ধতির প্রায় ১ সপ্তাহ আগে চাষি বন্ধুরা পাকা ধান পেয়ে যান। শ্রী পদ্ধতিতে চাষের সুফল পাওয়ার প্রধান শর্ত হল কিছু বৈজ্ঞানিক নিয়ম মেনে চাষ করা ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার করা। প্রথমে কম্পোস্ট সার দিয়ে উঁচু বীজতলা তৈরি করে নিতে হয়, যাতে ধান চারা তোলার সময় তার শিকড় আঘাতপ্রাপ্ত না হয়। এই সময় বীজতলার মাটি শুধু ভিজিয়ে রাখলেই চলে, কখনো জল জমতে দেয়া হয় না। এতে জলের সাশ্রয় হয়। যেই মুহূর্তে চাষিরা দেখবে চুলচেরা একটা ফাটা হয়েছে, তারপরেই জলটা দিয়ে দেবে ওরা। কারণ আমরা যে ফ্লাড পদ্ধতিতে করি, নন SRI যেইগুলো, সেইগুলোতে তো অনেক সময় তো ৬ ইঞ্চি পর্যন্ত জল দিয়ে দিই, এবং তাতে দেখা গেল যে আমরা ১২ বার জল দিচ্ছি। কিন্তু SRI পদ্ধতিতে এই জলের সংখ্যাটা অনেক বাড়বে, সেটা হয়তো ২০-২৫ বারও হয়ে যাবে, কিন্তু মূল ভলিউম যেটা জলের পরিমাণটা, সেইটা কিন্তু ওই ১২ বারের থেকে অন্তত ৩০ থেকে ৪০ ভাগ কম। এইভাবেই এরা জলটা সাশ্রয় করে। গোবর বা পাতা পচা সার মাটিতে ভালো করে মিশিয়ে মূল জমি তৈরি করে নিতে হয়। প্রচলিত পদ্ধতির ৩০ থেকে ৩৫ দিনের পরিবর্তে ১৫ থেকে ১৮ দিনের মাথায় ২ পাতা বিশিষ্ট একটি করে চারা বীজতলা থেকে তুলে নেওয়া হয়, ফলে সময়ের সাশ্রয় হয়। খেয়াল রাখতে হবে শিকড়ে যেন বীজতলার মাটি লেগে থাকে। মূল জমিতে প্রতি গুচ্ছিতে একটি করে প্রায় ১০ ইঞ্চি সমান দূরত্বে চারাদের বসানো হয়। রোপণের পরেও শ্রী পদ্ধতি অনুযায়ী ৫ থেকে ৮ দিন অন্তর সেচ দিয়ে কেবল জমি ভিজিয়ে দেয়া হয়। মাটিতে কোনোভাবেই জল জমতে দেয়া হয় না। জল জমলে নালা কেটে জল বাইরে বের করে দেয়া হয়, ফলে কখনো চারাদের অক্সিজেনের অভাব হয় না, ধান গাছের সঠিক বৃদ্ধি হয়। তবে এই পদ্ধতিতে বেশি আগাছা হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। চাকাযুক্ত নিড়ানি যন্ত্র ব্যবহার করলে একদিকে যেমন আগাছা পরিষ্কারের শ্রম কম লাগে, অন্যদিকে আগাছা জমিতে থেকে যায়, জমিতেই পচে এবং বিঘা প্রতি প্রায় ১২ কেজি জৈব সার যোগ হয়। এখন কৃষক ভাইরা যদি এইটা বোঝাতে পারি যে আমাদের এই আগাছানাশক ওষুধ ব্যবহার করা, রোয়া করার জাস্ট কিছুদিন আগে, বা আমাদের যখন একটু আধটু দেখা যায় যে আমাদের আগাছা হয়েছে, সেই সময় যদি আমরা নিড়ানি যন্ত্র ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না। প্রধান সমস্যা চাষিদের যেটা মনে হয় যে আগাছা অনেক বেশি হবে, এছাড়া কিন্তু কোনো তাদের সমস্যা নেই। আমরা এটা SRI পদ্ধতিতে করেছি, এটা নন SRI। দেখুন এই ধানের গ্রোথটা কেমন, এই ধানের গ্রোথটা কেমন, কত লম্বা হয়েছে, এটা ছোট আছে। SRI পদ্ধতিতে ধান চাষ করলে এই শিকড়টা অনেক বেশি মাটির গভীরে চলে যায়, অনেক বেশি খাদ্য পায়, অনেক বেশি ধানটা তেজ হয়। SRI পদ্ধতিতে ধানের গোড়া কতখানি মজবুত দেখুন, এটা অনেক বেশি মাটির গভীরে চলে যায়, অনেক বেশি খাদ্য নিতে পারে, অটোমেটিক ধানের ফলনটা অনেক বেড়ে যায়, গাছের গ্রোথটাও অনেক বেশি হয়। এটা নন SRI
এটা নন এসআরআই, এর শিকড়টা অনেক কম, এ মাটির গভীরে বেশি যেতে পারে না, ফলে অটোমেটিক এর ধানের গ্রোথটা কম হয়। এটা এসআরআই পদ্ধতি, একটা ধানের চারা থেকে 34টা পাশ কেটে পেয়েছি। এটা সাধারণ পদ্ধতি, এটা আমরা 10টা পাশ কেটে পেয়েছি। তুলনামূলক দেখুন আমার ডান দিকে এসআরআই পদ্ধতি ফলনটা কত বেশি, আমার বাঁ দিকে সাধারণ পদ্ধতি ফলনটা কত কম। বিঘা প্রতি যেটা চাষ করলে আমরা পেতাম 18 মন 20 মন, এর বেশি কিন্তু পেতাম না, যত ভালোই চাষ হোক না কেন 20 মনের বেশি আমাদের যেত না। কিন্তু এখন আমরা যদি এসআরআই ভাবে যেভাবে চাষ করছি, এইভাবে চাষ করে আমাদের মোটামুটি 30 থেকে 35 মন ধান আমাদের গ্যারান্টি সহকারে আমরা ফলাতে পারছি। এর মাধ্যমে আমরা অর্থনৈতিক দিকে মানে কম খরচায় একটু বেশি ফসল আমরা পাচ্ছি, তাতে আমাদের খুবই উন্নতি হচ্ছে। আদমি প্রকল্প জল ব্যবহারকারী সমিতির মাধ্যমে কৃষকদের সংগঠিত করে ধান চাষে শ্রী পদ্ধতিকে জনপ্রিয় করায় প্রয়াসী। এই প্রকল্পের লক্ষ্য হল আগামী বছরগুলিতে কৃষকেরা যেন শ্রী পদ্ধতি অনুসরণ করেন এবং ধান চাষে আর্থিকভাবে লাভবান হন।